আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিয়ামতের আগে মক্কা ও মদিনায় যেসব মহান ঘটনা ঘটবে সেগুলো ইসলামী আকীদা ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। মুসলমানদের হৃদয়ে এই দুই পবিত্র শহর শুধু ভৌগোলিক স্থান নয়, বরং ঈমান, ইতিহাস, রহমত এবং আখির জামানের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কিয়ামতের আগে মক্কা ও মদিনায় কি ঘটবে? সহিহ হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, পৃথিবীর শেষ যুগে এই দুই শহর সম্পর্কিত কিছু বিশেষ ঘটনা সংঘটিত হবে, যা সমগ্র মানবজাতির ইতিহাসকে বদলে দেবে। প্রথমেই জানা দরকার, দাজ্জাল পুরো পৃথিবী ভ্রমণ করবে, প্রত্যেক দেশে যাবে, প্রত্যেক শহরে প্রবেশ করবে, কিন্তু মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা এই দুই শহরের পাহাড়ি পথগুলোতে ফেরেশতাদের দিয়ে পাহারাদার বসিয়ে রাখবেন, যাতে দাজ্জালের ফিতনা পবিত্র ভূমিতে প্রবেশ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মদিনার প্রতিটি রাস্তার উপর ফেরেশতা পাহারাদার থাকবে এবং দাজ্জাল 3 বার মদিনার বাইরে এসে কাঁপুনি সৃষ্টি করবে, কিন্তু ভেতরে ঢুকতে পারবে না। এই কাঁপুনির ফলে মুনাফিক ও দ্বিমুখী লোকেরা মদিনা থেকে বের হয়ে তার অনুসারী হয়ে যাবে, অর্থাৎ সেই সময় মদিনা ঈমানদারদের জন্য নিরাপদ দুর্গে পরিণত হবে। মক্কা সম্পর্কেও একই কথা বলা হয়েছে, দাজ্জাল আরামে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের আগে এই দুই শহর মানুষের আশ্রয়স্থল হবে, যখন দুনিয়া জুড়ে ফিতনার ঝড় প্রবাহিত হবে। তবে দাজ্জালের যুগে একটি বিশেষ ঘটনা ঘটবে, যা হাদিসে মদিনার কাঁপুনি হিসাবে উল্লেখ আছে। 3টি বড় ভূমিকম্প বা তীব্র কম্পনে মদিনা কেঁপে উঠবে এবং এর ফলে ভেতরে লুকিয়ে থাকা মুনাফিক লোকেরা বেরিয়ে যাবে। ঈমানদাররা সুরক্ষিত থাকবে, কিন্তু যারা কপট তারা সেই দিনে সত্য মিথ্যার ফয়সালা দেখবে। কিয়ামতের আরেক বড় আলামত হল কাবা শরীফ ধ্বংস হওয়া। তবে এই ঘটনা ঘটবে কিয়ামতের একেবারে নিকটে, দাজ্জালের যুগের পরে, মাহদির যুগের পরে, ঈসা আলাইহিসসালামের ওয়াফাতের পর। হাদিসে বলা হয়েছে, হাবশার পক্ষ থেকে পাকানা একজন ব্যক্তি বের হবে এবং সে কাবা ঘরটি ইট ভেঙে ফেলবে। এর মাধ্যমে কাবার হজ বন্দনা, তাওয়াফ সবই বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে তখন আল্লাহ নাম স্মরণকারী মানুষের সংখ্যা কমে আসবে এবং দুনিয়া কুফর অন্যায় ভরে যাবে। এই ঘটনা নির্দেশ করে পৃথিবীতে আর বড় কোনো ইবাদত কার্য চলবে না এবং কিয়ামতের ঘনিয়ে আসা নিশ্চিত হবে। মদিনা সম্পর্কেও আরেকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হল, মদিনা একসময় তার বাসিন্দাদের ত্যাগ করবে, অর্থাৎ পৃথিবীর শেষ যুগে মদিনা জনশূন্য হয়ে যাবে। এর কারণ হিসেবে অনেক আলিম বলেন, যখন বড় বড় ফিতনা ছড়াবে, যুদ্ধবিগ্রহ বাড়বে এবং মানুষ ঈমানের মূল্য হারাবে, তখন মদিনায় ঈমানদার কমে যাবে। মদিনা তখন পরিত্যক্ত হয়ে যাবে, শুধু পশুপাখি ঘুরে বেড়াবে। তবে এটি কিয়ামতের অনেক কাছে, যখন পৃথিবীতে ইসলামের শক্ত ভিত্তি প্রায় হারিয়ে যাবে। এছাড়া আরেকটি ঘটনা হলো, ইসলামের প্রাথমিক বিস্তারের মতো কিয়ামতের আগে ইসলাম আবার আরব দেশগুলো থেকে ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন একসময় পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে, মনের ভেতরের হিফজ মুছে যাবে, পাণ্ডুলিপি থেকেও হারিয়ে যাবে। এর পরপরই কিয়ামতের ঘটনা মানবজাতির উপর নেমে আসবে। এর মানে হলো, মক্কা ও মদিনার পবিত্রতা থাকবে, কিন্তু দুনিয়া শেষ হবার আগে সেগুলোর মর্যাদা মানুষের হৃদয় থেকে হারিয়ে যাবে। তবে সবচেয়ে গৌরবময় ঘটনা হবে মাহদির আগমন এবং তার হাতে ইসলাম আবার জাগ্রত হওয়া। সহিহ বর্ণনায় এসেছে, মাহদি মদিনায় জন্মগ্রহণ করবেন এবং মানুষের বাইয়াত গ্রহণের জন্য তিনি মক্কায় হাজির হবেন। কাবার সামনে তার কাছে মানুষ বাইয়াত করবে এবং বিশ্বের উপর ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠা করবেন। সুতরাং শেষ সময় মক্কা ও মদিনা আবার ইসলামী রাষ্ট্রের প্রাণকেন্দ্রে পরিণত হবে, যতক্ষণ না আল্লাহ তাআলার নির্ধারিত সময় আসে। এই সব ঘটনাই একসাথে ইঙ্গিত করে মক্কা ও মদিনা মানব জগতের শেষ বড় সত্যের সাক্ষী হয়ে থাকবে। একদিকে এই ভূমি হবে ঈমানদারদের আশ্রয়স্থল, অন্যদিকে কিয়ামতের নিকটবর্তী সময়ে এই স্থানগুলোতে এমন বড় বড় ঘটনা ঘটবে, যা পৃথিবীর ইতিহাসের শেষ অধ্যায় নির্দেশ করবে। আমাদের জন্য শিক্ষা হলো, এই দুই পবিত্র শহরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাদের গুরুত্ব সম্পর্কে সচেতন থাকা। ঘটনাগুলো কবে ঘটবে এটি আল্লাহই জানেন, কিন্তু প্রস্তুত থাকা, ঈমান মজবুত রাখা, ফিতনার যুগে সত্যের সাথে থাকা, এটাই আমাদের মূল দায়িত্ব। আপনি এই বিষয়টি নিয়ে কি মনে করেন? কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। আর যদি এমন আরও ইসলামিক বিশ্লেষণ ও আখির জামান গবেষণামূলক কন্টেন্ট দেখতে চান, তাহলে ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।